নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। ইতিমধ্যে আবহাওয়ার পূর্বাভাস যেটা আমরা লক্ষ্য করতে পারছি, দেখতে পাচ্ছি আবহাওয়ার কিন্তু কিছুটা আবারও পরিবর্তন ঘটেছে। পরিবর্তনটা কি, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রতিদিন ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে পরিবর্তনটা কি দেখতে পাবেন। এবং আমরা যতবার আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছি ততবার কিন্তু কিছু না কিছু পরিবর্তন লক্ষ্য করতে পেরেছে। তো সেটা আমরা দেখব যে পশ্চিমবঙ্গের জেলাগুলি দিয়ে কোন কোন জেলায় কীরকম বৃষ্টি হতে সম্ভব রয়েছে। যদি বৃষ্টি হতে সম্ভাবনা আমরা আগের ভিডিওতে জানিয়েছিলাম, তো এই ভিডিওতে আপনারা জানাবো যে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভব রয়েছে এবং কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকতে পারে, অর্থাৎ কোন কোন জেলায় মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে এবং কোন কোন জেলায় কীরকম তাপমাত্রা থাকতে পারে। তাছাড়া উত্তরবঙ্গে কবে থেকে তুষারপাতের সম্ভব রয়েছে সেটা আমরা জানবো। তো বিস্তারিতভাবে জানবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ খুব একটা বড় ভিডিও আমরা আশা করি হবে না। তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে নিম্নচাপটা লক্ষ্য করতে পারছি, এই নিম্নচাপটা মূলত বলতে গেলে দক্ষিণ পশ্চিম অর্থাৎ এই সাইডে রয়েছে, অর্থাৎ উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশে এই কাছাকাছি কিন্তু রয়েছে। এবং যখন আমরা এটা দেখতে পাচ্ছি যে এই যে প্রভাবটা, এর প্রভাবে কিন্তু মূলত পদুচারী এবং উত্তর তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে এই সাইডে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভব রয়েছে। এবং এই নিম্নচাপটা মূলত ভারী বৃষ্টিপাতের সম্ভব রয়েছে ঠিকই, তবে এই নিম্নচাপ কিন্তু মূলত আমরা দেখব যে পূর্ব দিকে, অর্থাৎ বলতে গেলে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু কিছুটা এগিয়ে আসবে, যার কারণে পশ্চিমবঙ্গের জেলাগুলো থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা ঘটবে। তো আমরা যদি বৃষ্টির মুডে আসি তাহলে দেখতে পাবো আমরা দেখতে পাচ্ছি সমুদ্রের মধ্যে, অর্থাৎ বঙ্গোপসাগরের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি আমরা। এবং এই যে নিম্নচাপটা দেখতে পাচ্ছি, নিম্নচাপটা মূলত ক্রমশ এই সাইডে এগোবে, অর্থাৎ বলতে গেলে পশ্চিমবঙ্গে উড়িষ্যার দিকে এগোবে। যদিও এটি আমরা দেখেছি রাতের দিকে, তাই রাতের দিকে দেখতে পাচ্ছি মূলত এই সব জেলাগুলো থেকে বৃষ্টির পরিমাণটা অনেকটা হয়ে যাবে রাতের মধ্যে। আমরা যদি চলে আসি আগামীকাল শুক্রবার সকাল দিকে যদি আমরা আসি, তাহলে দেখতে পাচ্ছি আমরা যে এই নিম্নচাপটা মূলত কিছুটা উত্তর দিকে, অর্থাৎ এই সাইডে এগোবে। এবার এগোনোর পর এটা মূলত আবার পূর্ব দিকে, অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে এগোচ্ছে। দেখতেছি আমরা পশ্চিমবঙ্গের দিকে এর প্রভাবটা কিন্তু পড়ছে, যার কারণে উড়িষ্যার দিকে দেখতেছি, অন্ধ্রপ্রদেশের দিকে এই সাইডে কিন্তু উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এই সাইডে অন্ধ্রপ্রদেশের দিকে। এবং উড়িষ্যার দিকে কিন্তু কিছুটা প্রভাব পড়বে, দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যার দিকে কিন্তু কিছুটা প্রভাব পড়েছে কিছু কিছু জায়গায়, সব জায়গাতে নয়। তবে আমরা যখন চলে আসবো 19 তারিখে দুপুর দিকে, তখন দেখবো আমরা যে আরও কিছু কিন্তু দেখতে পাচ্ছি এগোচ্ছে, অর্থাৎ এই সাইডে পূর্ব দিকে এগোচ্ছে, যার কারণে বলতে গেলে উড়িষ্যার দিকে কিন্তু এর প্রভাব পড়বে আগামীকাল থেকে। তবে পশ্চিমবঙ্গের দিকে যেমন দেখি, পশ্চিমবঙ্গের দিকে কিন্তু মূলত বলতে গেলে দুপুরের পর থেকে মেঘলা মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারবো। যদি মেঘের পরিস্থিতি দেখি তাহলে দেখতে পাবেন যে কিন্তু দুপুরের পর থেকে কিন্তু মূলত মেঘলা মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জেলাতেই বলতে গেলে সব জেলাগুলো থেকে মেঘলা মেঘলা আকাশ, এছাড়া বাংলাদেশ এবং ত্রিপুরাতে কিছু জায়গায় মূলত মেঘলা মেঘলা আকাশ থাকবে। এবং উত্তরবঙ্গের জেলাগুলো থেকে পর্বত অঞ্চলগুলি মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। তবে পর্বত অঞ্চলগুলো থেকে মেঘলা আকাশ রয়েছে এটা কিন্তু অন্য কারণে, সেটা আমরা জানবো কী কারণে উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলো থেকে মেঘলা আকাশ থাকবে। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা, এবং আমরা যখন সন্ধ্যেবেলার দিকে যাব, বৃষ্টি মুড়ে যে আসি, তাহলে দেখতে পাবো বৃষ্টির সম্ভাবনা সন্ধ্যের দিক থেকে কিন্তু শুরু হবে, অর্থাৎ রাত থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে। আমি সন্ধ্যের দিকে যে আসি একটু 7টার দিকে বা 8টার দিকে, তাহলে দেখতে পাবো আমরা যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে এই ঝাড়গ্রামের দিকে, এছাড়াও পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো দিকে মূলত খুব সামান্য হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে। এবং দেখা যাচ্ছে বেলদা, কন্টাই, এদিকে উড়িষ্যার দিকে দেখতে পাচ্ছি আমরা তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া এই জেলাগুলোতে মূলত আংশিক মেঘলা আকাশ এবং খুব 2-1 ফোঁটা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তাছাড়া পশ্চিমের এই জেলাগুলো দিকে, উপকূল জেলাগুলো দিকে হলদিবাড়ি এইদিকে ঝাড়গ্রামের 2-1 জায়গায় মূলত বৃষ্টির সম্ভাবনা শুরু হবে সন্ধ্যে থেকে। কবে? শুক্রবার, অর্থাৎ কাল সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হবে ধীরে ধীরে। আমি চলে আসি রাতের দিকে, একটু দেখতে পাচ্ছি রাতের দিকে মূলত উড়িষ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। এছাড়াও দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি, দক্ষিণবঙ্গের দিকে মূলত বিশেষ করে পশ্চিম জেলাগুলি এবং এদিকে ঝাড়গ্রামের দিকে এবং এদিকে উপকূল জেলাগুলো থেকে মূলত বৃষ্টি হওয়ার সম্ভাবনা একটু হালকা থেকে ঝিরিঝিরি থাকছে। এবং বাংলাদেশের দিকে মূলত মেঘলা মেঘলা আকাশ এবং ছিটেফোঁটা 2-1 জায়গায় বৃষ্টি থাকছে। উত্তরবঙ্গের দিকে যেটা বলছিলাম, উত্তরবঙ্গের দিকে মূলত একটি ঝঞ্ঝা রয়েছে, যার কারণে বলতে গেলে এই ঝঞ্ঝার কারণে কিন্তু মূলত উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে একটু মেঘের পরিস্থিতি হবে এবং কিছু জায়গায় কিন্তু মূলত পর্বত অঞ্চলগুলো দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে। তো এটা জানলাম যে উত্তরবঙ্গে কী কারণে বৃষ্টি থাকছে এবং কী কী কারণে মূলত মেঘলা আকাশ থাকবে। যদিও উত্তরবঙ্গের দিকে বৃষ্টির সম্ভব রয়েছে মূলত দার্জিলিংয়ের নিচু এলাকাগুলোতে এবং কালিম্পংয়ের নিচু এলাকাগুলোতে বৃষ্টির সম্ভব থাকছে। তো আমরা দক্ষিণবঙ্গের দিকে আবার ফিরে আসি, এটা হচ্ছে কবে দেখলাম শুক্রবার। শনিবার দিকে যেমন আসি, শনিবার দিকে কীরকম বৃষ্টির সম্ভব রয়েছে। শনিবার দিকে দেখতে পাচ্ছি মূলত যে বৃষ্টির সম্ভাবনা মূলত বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উপকূল জেলাগুলো দিকে, এই জেলাগুলো দিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলো দিকে মূলত এই উপকূল জেলাগুলো দিকে মূলত ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে এবং বাদবাকি জেলাতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিতে সম্ভব রয়েছে। দেখতে পাচ্ছি আমরা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এদিকে হুগলি, এদিকে ঝাড়গ্রাম, এদিকে দেখতেছি আমরা নদীয়ার দিকে 2-1 জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে, কলকাতা, হাওড়া
এই সাইডে মূলত সুন্দরবনের সাইডে মূলত হালকা থেকে মাঝারি এবং 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। শনিবার হচ্ছে সকালের মধ্যে দেখতে পাচ্ছি সকালের দিকে কিন্তু বৃষ্টির সময় রয়েছে, সকাল থেকে দুপুরের মধ্যে বৃষ্টির সময় রয়েছে। এবং যদি আমরা চলে আসি বিকেলের দিকে বা বিকেল দিকে, তাদের দেখতে পাচ্ছি মূলত যে দক্ষিণবঙ্গে প্রায় বেশিরভাগই জেলাগুলিতেই হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সময় রয়েছে এবং 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে হবে শনিবারের দিকে। এবং বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, বরিশাল, মাথাবাড়িয়া, ফরিদগঞ্জ, এইসব মতিরহাট, বরিশাল, এই অর্থাৎ বাংলাদেশের জেলাগুলোতে কিন্তু মূলত বেশিরভাগ জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি এবং ঝিরিঝিরি বৃষ্টির সময় থাকছে, বিশেষ করে বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে এবং উত্তরবঙ্গের দিকে মূলত মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। এছাড়াও ত্রিপুরার দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। এবং আমি চলে আসছি একটু সন্ধ্যের দিকে, তাহলে দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে বিশেষ করে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই উপকূল জেলাগুলো থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের দিকে খুলনা, বরিশাল, এদিকে মূলত দেখতে পাচ্ছি শ্যামনগর, যশোর, এইসব জায়গাতে মূলত বৃষ্টির সময় রয়েছে। ফিরাদপুর, ঢাকা, এই সাইডে খুলনা, এই সাইডে মূলত বৃষ্টির সময় রয়েছে খুব ছিটাফোটা। এবং ত্রিপুরার দিকে 2-1 জায়গায় ছিটাফোটা বৃষ্টির সময় থাকছে সন্ধ্যের দিকে, শনিবার সন্ধ্যের দিকে। আমি চলে যাই একটু রবিবার দিকে। রবিবার দিকে কীরকম আবহাওয়া থাকার সময় দেখতে চাই, রবিবার দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই, মূলত মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে। আমি যদি মেঘের পরিস্থিতি দেখে নিই, তাহলে দেখতে পাচ্ছি মূলত রবিবার দিকে মেঘলা মেঘলা আকাশ থাকার সময় সকালের দিকে এবং দুপুর দিকে জন্য আসতে দেখতে পাচ্ছি দুপুর দিকে মূলত মেঘলা মেঘলা আকাশ থাকার সময় রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো দিয়ে বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে। তাছাড়া কিন্তু বৃষ্টির সম্ভাবনা মূলত রবিবার থেকে নেই বলেই চলে। এবং সোমবার দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই, অর্থাৎ বলতে গেলে যে শনিবারে অবধি বৃষ্টির সময় থাকছে, শুক্রবার শনিবার এই 2 দিন বৃষ্টির সময় রয়েছে বিভিন্ন জায়গায় দক্ষিণবঙ্গের। এবং উত্তরবঙ্গের দিকে মূলত বৃষ্টি হতে সময় মূলত কালিম্পং এবং সিকিম, দার্জিলিংয়ের দিকে রয়েছে নিচু এলাকাগুলোতে। এবং তুষারপাতের সম্ভাবনা যদি আমি বলি, তুষারপাতের সম্ভাবনা কিন্তু মূলত আগামীকাল শুক্রবার এবং শনিবার এই মূলত উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলোর দিকে উঁচু এলাকাগুলিতে কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এবং দার্জিলিংয়ের কিছু উঁচু এলাকাগুলিতে এবং কালিম্পংয়ের কিছু উঁচু এলাকাগুলিতে মূলত হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার এবং শনিবার এই দিনগুলোতে মূলত তুষারপাতের সম্ভাবনা থাকছে। একদম নিচু এলাকাগুলোতে মূলত দার্জিলিংয়ে এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আমরা দেখব যে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা কি জানিয়েছে। আজ হচ্ছে 19 তারিখ, দেখতে পাচ্ছি তারা যে জানিয়েছে পরবর্তী 4 দিনে রাতের তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা কোনো বড় পরিবর্তন হবে না, অর্থাৎ যেটা রয়েছে সেটা থাকবে, কোনো পরিবর্তন হবে না। এবং তারপরে বলা হয়েছে যে 2 থেকে 3 ডিগ্রি কিন্তু তাপমাত্রা কমবে, অর্থাৎ 4 দিন পর তাপমাত্রা কিন্তু আবার কমতে শুরু করবে। এবং এখানে যে কুয়াশার কথা বলা হয়েছে, কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে, মূলত বলা হয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলোর দিকে 1 বা 2 জায়গায় সকালের সময় অগভীর থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে, অর্থাৎ বলতে গেলে সেরকমভাবে কুয়াশার সম্ভাবনা নেই। 2 জায়গায় 2-1 জায়গায় হয়তো কুয়াশার সম্ভাবনা থাকছে, বাদ বাকি জায়গাতে মূলত পরিষ্কার আকাশ এবং রোদ ঝলমল আকাশ থাকবে। সাথে কিন্তু আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে, অর্থাৎ বলতে গেলে যে তাপমাত্রা কিন্তু কমছে 4 দিন পর থেকে, অর্থাৎ বলতে গেলে 24 তারিখের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে শুরু করবে। এবং যে ডিসেম্বরের মূলত 25শে ডিসেম্বরের আগে মূলত হালকা শীতের আমেজ থাকবে, জানুয়ারিতে মূলত শীতের আমেজ জাঁকিয়ে শীতের আমেজ থাকতে পারে, এমনটাই পূর্বাভাসে উঠে আসছে, যেটা আমরা জানতে পারছি, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম।